হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুনদের জন্য ভীষণ মজার একটি রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে মুরগি নিয়েছি। দেশি মুরগিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে প্রথমে আদা রসুন দিয়ে দিলাম আধা কাপের মতো, তারপর টক দইও দিয়েছি আধা কাপ, তারপরে আমি মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ করে দিয়ে এখন আমি এগুলো খুব সুন্দরভাবে মেখে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গিয়েছে। এগুলো আমি অনেক সময় নিয়ে মেখে নিব, মানে রেস্টে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আমি তেল দিয়েছি আধা কাপ তেল হালকা গরম হয়ে আসার পরে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি মুরগির 2টি রান নিয়েছি, 2টি করে 4টে রান। আর এগুলো উল্টে পাল্টে এখন হালকা করে ভেজে নেব। আমি কিন্তু এটা বেশি ভাজবো না, এটা আমি হালকা যখন একটু চিকেনটার মধ্যে কালার আসবে, ব্রাউন কালার, তখন আমি এটাকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভেজে নিয়েছি। এগুলো উঠিয়ে ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 7-8টার মতো ছোট ছোট। তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি, আদা আর রসুন দিয়ে দিলাম আরও 1 চামচ করে। এগুলো একটু আমি ভেজে নিব। তারপর আমি এখানে কিছু মশলা নিচ্ছি, বাসায় তৈরি করা রোস্টের মশলা। এই মশলাটা যে কেউ তৈরি করতে পারেন, যেমন বাসায় তৈরি করেছি আমি জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি, সব ধরনের মশলা একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচের মতো দিয়েছি। তারপর আমি এখানে একটি লেবুর রসও দিয়ে দিলাম। বাসায় আমার কাছে অল্প টক দই ছিল, সেক্ষেত্রে আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি। আপনাদের বাসায় যদি টক দইটা না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবু আর দুধ একসাথে করে কিন্তু টক দইয়ের মতো তৈরি করে নিতে পারেন। বাসার উপকরণ দিয়ে এত মজাদার রোস্ট খেতে অনেক বেশি ভালো লেগেছিল। চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এখন আমি পানি দিয়ে এটাকে গলিয়ে রেখে দিব কিছুক্ষণ। তারপরে এই পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আদা রসুন তো দিয়েছি আরও 1 চামচ করে, আর চিকেনের মধ্যে তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি ফ্লেভার আসছিল। তারপর এক এক করে আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। আমি এটা দেশি মুরগি এটা নিয়েছি। দেশি মুরগি এই চিকেনটা এভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড়, বাসায় মেহমান আসলে সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। সবগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম, একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে, আর দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা। আমি এখানে বাদাম ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি আরও লিকুইড দুধ দিয়েছি আধা কাপের মতো, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি লাস্টে টেস্টি সল্ট, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর না চাইলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক বেশি ভালো লাগবে। পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি এটা তৈরি করে নিলাম। লাস্টে দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। যখন আপনারা চিকেনটা ভাজবেন তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করার জন্য। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি কিন্তু এটা পরিবেশন করে নিব। চাইলে কিন্তু এখানে সামান্য অল্প কেওড়া জল অথবা গোলাপ জল দিতে পারেন ছড়িয়ে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আমার
আপনাদের সবার ভালো লেগেছে। আমি সহজ করে বাসায় তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। রুটি, পরোটা, সাদা পোলাও দিয়ে খেতে অনেক ভালো।